তো নমস্কার সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। এখানে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন সকলেরই সুপরিচিত, এটা হচ্ছে একটা কুলের গাছ। এবার কুলের মধ্যে বর্তমানে যে ভ্যারাইটিগুলো সবচেয়ে বেশি চলছে তার মধ্যে বল সুন্দরী বা মিস ইন্ডিয়া, যেটা কুলটা আকারে একটু ছোট হয় এবং পাকলে পুরো আপেলের মতো গাটা লাল হয়ে যায়। এই জন্যে এই কুলটা এখন ছাদ বাগানে করার জন্য খুব উপযোগী। দ্বিতীয়ত, এর ফলনও অত্যাধিক মাত্রায় হয়। যখন ফল হবে যেন মনে হবে গাছের ডাল ভেঙে যাবে। তো এখানে আমার যে গাছ দেখতে পাচ্ছেন, এখানে দুটো ভ্যারাইটির কুলের গাছ রয়েছে। একটা হচ্ছে ওই আপেল সুন্দরী বা মিস ইন্ডিয়া বা বল সুন্দরী যাই বলেন না কেন আপনারা, একটু পাকলে লাল হয়ে যায় সেই ভ্যারাইটি। আর একটা রয়েছে আগে যেটা চলতো সেই আপেল কুল, অর্থাৎ সবুজ রঙের বড় বড় হয়ে থাকে, গ্রিন অ্যাপেলের মতো সাইজ হবে, অত বড় হয় না, ছোট হয়, কিন্তু একদম সবুজ হয়ে থাকে। তো এই গাছে, আমার গাছে বর্তমানে দেখুন কি পরিমাণে ছোট ছোট নতুন ফল কিন্তু গুটি ধরতে শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম গাছে পোকার আক্রমণের জন্য আমি কিছু কীটনাশক ব্যবহার করেছিলাম। তারপরে বেশ কিছুদিন হয়ে গেছে এবং এখন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফুলের সংখ্যাও বাড়ছে এবং ফলের গুটি ধরার মাত্রাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই অবস্থায় যাতে আরও বেশি সংখ্যক ফল আমরা গাছে দাঁড় করাতে পারি, সেই কারণে আমরা একটি জৈব তরল লিকুইড ব্যবহার করব। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিডের একটা মিক্সচার। এটা পুরোপুরি অর্গানিক, আপনারা এটা যে কোনো সারের দোকানেই পেয়ে যাবেন। হিউমিক অ্যাসিড আপনারা ফর্মেও পেতে পারেন বা অ্যামাইনো অ্যাসিড ফর্মেও পেতে পারেন। এটা একদম কালো রঙের এরকম লিকুইড হয়ে থাকে। আমরা এক্ষেত্রে 1 লিটার জলে মোটামুটিভাবে 3 থেকে 4 ml অবধি ইউজ করতে পারি। আমার এখানে 1 লিটারের বোতল এটা না, এটা 700 ml এর বোতল, তাই আমি মোটামুটি ওই 2 ml মতো ইউজ করলাম। এটা ভালো করে মিশিয়ে আমরা ফুল মানে জোরে ফোর্সে এরকমভাবে ঝর্ণার মতো জল হবে, একদম ফোয়ারার মতো, এরকম আমাদের গাছে কিন্তু স্প্রে করে দিতে হবে। এই অবস্থায় যখন ফুল আসতে আরম্ভ করেছে, এটা স্প্রে করলে কিন্তু যেহেতু এটা অর্গানিক, তাই পলিনেশনের ক্ষেত্রে আপনাদের মৌমাছি আসবে, কোনো রকম তাদের বাধা হবে না, আপনারা ব্যবহার করতে পারেন। এতে কী হবে, ফলের যে বোটা, সেই বোটা শক্ত হবে এবং ফলের সংখ্যা কিন্তু গাছে বাড়বে।